কেউ নাকি পশু কিনছে, আবার কেউ নাকি দড়ি কিনছে। ফ্রিজটা কিন্তু পরিষ্কার করার জন্য তারা কিন্তু সারাদিন এটা আরেকটা বিষয় জমজমাট হয় মুদির দোকানগুলা। দা, চুড়ি এগুলা আরো একটু ধারালো করার জন্য ঐতিহ্যের চাউলের রুটি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। জিলহজ মাসের ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে ঐতিহ্যের আমি কিছু বিষয় তুলে ধরবো। বিষয়টা আপনারা কিভাবে নেন সেটা আসলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আসলে ১ তারিখ থেকে ৯ তারিখ আমাদের প্রথমত পশুর বাজারগুলো কিন্তু খুব জমজমাট হয়ে ওঠে। এক বাজার থেকে অন্য বাজারে আমরা বিভিন্ন একটা এক্সপেরিয়েন্স হয় পশু কেনার ক্ষেত্রে। আসলে যারা পশু কেনার ক্ষেত্রে এক্সপার্ট থাকে তারা কিন্তু হয়তোবা গরুর বিষয়গুলা হয়তোবা অনেকেই জানে বা ছাগলের বিষয়গুলো অনেকেই জানে। আর যারা হয়তোবা আইডিয়া যদি না থাকে হয়তোবা অনেকে কিন্তু একটু কম দাম টাকা একটু কম বেশি হয়ে যায়, হ্যাঁ? তবে সবার পছন্দ হচ্ছে যে গরুটা অবশ্যই পশুটা গরু, ছাগল, মহিষ উট যাই বলুক না কেন পশুটা অন্ততপক্ষে পছন্দনীয় যদি হয় টাকার কোনো ফ্যাক্ট থাকে না। সেজন্য অনেকেই বলে কেউ নাকি পশু কিনছে, আবার কেউ নাকি দড়ি কিনছে। দড়ি কিনছে বিষয়টা হয়তোবা অনেকের জানা নাই। আমারও কিন্তু জানা ছিল না। কয়েকজন বয়োজ্যেষ্ঠর কাছে আমি বিষয়টা আমি তুলে ধরলাম বা জিজ্ঞেস করলাম। দড়ি বিষয়টা আমি বুঝলাম না। কেউ বলতেছে যে আপনি যদি গরুটা যদি আপনার টাকার ভিতরে বা ক্রয়ের ভিতরে যদি থাকে সেটা হচ্ছে যে এখন গরু। আবার কেউ অনেকে যদি আবার গরুর বা পশুর থেকে যদি টাকাটা যদি বেশি হয়ে যায় অনেকে বলে দড়ি কিনে। আচ্ছা যাক, উনার বিষয়টা আমি বুঝলাম। আরেকটা বিষয় জমজমাট হয় মুদির দোকানগুলা। মুদির দোকানে গিয়ে দেখা যায় আমাদের কিন্তু ওই যে মসলা থেকে আইটেম খাওয়ানোর জন্য আমাদের যে একটা রসালো, হ্যাঁ? করার জন্য আ এই এই ধরনের মসলাগুলো আমরা হয়তোবা সংগ্রহ করে থাকি। এরপর আমাদের আরেকটা বিষয় নজরে আসে, সেটা হচ্ছে যে আমাদের দা, চুড়ি এগুলা আ আরো একটু ধারালো করার জন্য আ যেটা আমাকে চামারের দোকান বা কামারের দোকান যেটা বলেন না কেন, ওখানে কিন্তু অনেক জমজমাট হয়। এগুলা এক প্রকারের সিরিয়াল, ডাক্তারের মতো এদেরকে সিরিয়াল নিতেই হয়। আমাদের আরেকটা বিষয় হচ্ছে হয়তোবা আপনারা হয়তোবা এটা খুবই আ হাস্যকর হলেও এটা কিন্তু সত্য। আমাদের মা-বোনরা আ যখন কোরবান আসে ১ থেকে ২ দিন আগে আ আমাদের ফ্রিজটা কিন্তু পরিষ্কার করার জন্য তারা কিন্তু সারাদিন এটাকে নিয়ে কি করে, হ্যাঁ? পরিষ্কার করার জন্য তারা কিন্তু আ বিভিন্ন কার্যক্রম হাতে নেয়। বিষয়টা হচ্ছে ধরেন পুরাতন যা ওখানে আইটেম থাকে ওগুলো সব এরা কি নিয়ে আ সব পরিষ্কার করে একদম ক্লিন করে রাখবে। যাতে কোরবানির পশুর মাংসগুলো যাতে ওখানে রাখা যায়, ঠিকমতো রাখা যায় সেটাই পরিষ্কার করার জন্য চাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে হয়তোবা আমাদের দিন একটা বিষয় হারিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ঐতিহ্যের চাউলের রুটি, হ্যাঁ? চাউলের রুটি আসলে আমরা ছোটবেলায় দেখতাম সারারাত ব্যাপী অ্যা চাউলের রুটিটা কিন্তু সারাদিন আমরা কিন্তু কি করতাম এটা একটু রেডি করার জন্য মাংস দিয়ে চাউলের রুটি খাওয়াটা আসলে চট্টগ্রাম বা বিভিন্ন প্রান্ত হোক না কেন চট্টগ্রাম বিশেষ করে এই চাউলের রুটিটা কিন্তু খুবই জনপ্রিয়। ইদানিং দেখা যাচ্ছে এটা কিন্তু দিন হারিয়ে যাচ্ছে। আ বিশেষ করে হোটেল, চায়ের দোকানে এরা কিন্তু অর্ডার দিয়ে থাকে যেটা পরোটা, হ্যাঁ? সবাই এখন চাউলের রুটি থেকে একটু পিছিয়ে যাচ্ছে যেটা আম পা পরোটা, হ্যাঁ? পরোটার প্রতি ধাবিত হচ্ছে। আ সেটাই। আ আরেকটা বিষয় হচ্ছে যে ঈদ আসলে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের মা-বোনরা, ভাইরা, চাচারা কিন্তু বিভিন্ন আ প্রান্তের চাকরিজীবী বিভিন্ন পেশার সাথে জড়িত। তারা কিন্তু গ্রাম অঞ্চলে আসে। গ্রামটা একদম হই হুল্লোড় এই যে ঈদের আমেজ যেটা বলে, হ্যাঁ? ওটা একটু ফুটে ওঠে। এটা কিন্তু আ অন্ততপক্ষে আমাদের ঈদের কারণে হোক বা এদের একটা বন্ডিং সেটা একটা লক্ষণীয় দৃশ্যমান দেখা যায়। আ যখন এরপর যারা নিয়ত করছে, হ্যাঁ? তারা হয়তোবা সকালের দিকে যেয়ে জামাতের সহিত আ নামাজ আদায় করে পশু জবাইয়ের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু হয়।
আমার ভিডিওটা কেমন লাগছে হয়তোবা অনেকের হাস্যকর মনে হতে পারে। যদিও বা ভালো লাগলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সকলকে ঈদ মোবারক জানিয়ে আমি এই পর্যন্ত আমার ভিডিও ক্লিপসটা সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।